লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তারপর একদিন লালকুঠিতে আগুন লাগলো, কি ভয়ঙ্কর আগুন লাগলো। আমার সব শেষ, আমার জিনিকে শেষ করে দিল। আর কি মনে পড়ছে তোমার? সেদিন সৌর্যকে খুব মারলো। কি বলে তুমি? কি বলে সৌর্যতা তোমাকে মেরেছে? দিদি ভাই, তুমি এই কথাটা আমাকে আগে বলনি কেন? ওর সাহস কি করে হলো তোমার গায়ে হাত তোলার? আমি যদি আগে জানতাম না, ওকে উচিত শাস্তি দিতাম। অনামিকা, এটা কি করছো তুমি? থেরাপির মাঝখানে এরকম কেউ করে? ওর মন এখন কনসিয়াস আর আনকনসিয়াস এই দুটো স্টেটের মধ্যে যাতায়াত করছে। এখন যদি তুমি এরকম করো, কিচ্ছু মনে করতে পারবে না। সরি ডক্টর সেন, আসলে কি করবো আমি? আমার এত রাগ হচ্ছে না। যাকে ভালোবেসে একটা মানুষ বিয়ে করেছে, তার গায়ে হাত তোলে কি করে? আজকে তো ওর জন্যই দিতে পারে এই অবস্থা। যাকে আজকের মতন এখানেই সেশন শেষ, আবার পরে। আজকে যদি আর কিছু বলি, তাহলে বৈশালীর মনের ওপর খুব চাপ পড়বে। ডক্টর সেন, এবার তাহলে আমরা কিভাবে এগোবো? আমি ওষুধগুলো বদলে দেব, নতুন প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাওয়াতে হবে, সেইভাবে ট্রিটমেন্ট করতে হবে। তবে আমার যা ধারণা, ওর এখন যা কন্ডিশন, তাতে ট্রিটমেন্টটা যদি চালু থাকে না, তাহলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। শুনছো? বলছি শুনছো? আরে কি মুশকিল, পেপার পড়াটা রাখো না। আমি মহুয়াকে না কোথাও দেখতে পাচ্ছি না। কি কোথাও দেখতে পাচ্ছি না? এত বড় বাড়ি আছে, কোথাও দেখো কাজ করছে। কি মুশকিল, আমি বাড়ির আনাচে কানাচে সব জায়গায় খুঁজেছি, মহুয়া নেই কোথাও। সাত সকালবেলা কি শুরু করলে বলো তো? আমি তো বলছি একটু ভালো করে খোঁজো, আছে কোথাও। আরে আমি ভালো করে এই তো বিশ্ব, এই বিশ্ব, মহুয়াকে দেখেছিস? আমি না কোথাও ওকে দেখতে পাচ্ছি না রে। ওয়াও, খুব ভালো। খুব ভালো? তোর বউকে আমি দেখতে পাচ্ছি না, বলছিস খুব ভালো? কি গো আমাকে এসব বলছো কেন? আমি কি ওর খোঁজ রাখি নাকি? অদ্ভুত কথা বলে। কি খবর বেরিয়েছে দেখি? আমাকে একটা কথা বলো তো, মনে জানে? না, মনি জানে না। আমি ভয় কিছু বলিনি, পাছে আবার রাগারাগি করে। না, রাগারাগি করে মানে কি? এরপরে যদি জানে তাহলে দিদি হারিয়ে গেছে, কাগজ করছে। তুমি মনিকে বলো, এরপরে আরো বেশি রাগারাগি করবে। যাই, যাও উপরে গিয়ে খবরটা দাও। এই আমি যাই, আমি কি বউ খোঁজ। খবরের কাগজ বেরিয়েছে না? মারছো কেন গো? মাস কি হয়েছে? এটাই তোর প্রাপ্য। তোর বউকে খুঁজবো, এটা কি আমার একার দায়? না, তোর বউ তোর দায়। তুইও চল মনির কাছে, তুইও দুটো কথা শুনবি। চল আমার সাথে। চলো। হ্যাঁ চল। তুমি সত্যি সব জায়গায় খুঁজেছো, পাওনি? সব জায়গায়। যেটু আমার একটা কথা জানতে খুব ইচ্ছে করে, এই বাড়িটা তো ভালোই ছিল, মানে কি সমস্যা হলো যে আমাদেরকে সব ছেড়ে লালকুঠিতে উঠতে হলো? না না না, কোনো সমস্যাই ছিল না। তুমি তখন বিদেশে, তোমার বাবা মা, তোমার দাদা মানে সৌর্যর বিয়ে দিল, ওরা সুখেই ঘরকন্যা করছে। কিন্তু বৈশালীকে বউ করে আনার পর তোমার বাবা মার ব্যবহার দিন দিন বদলাতে থাকলাম। একদিন তো আমাদের চূড়ান্ত অপমান করে বলল যে এই বাড়িতে থাকা নাকি ওদের পক্ষে আর মানায় না, কেননা আমাদের সঙ্গে নাকি তোমার বাবা মার ক্লাস ম্যাচ করছে। বুঝেছ? তারপর ওরা নিজেরাই একদিন এই বাড়ি ছেড়ে চলে যায়। যদিও তোমার ঠাকুমা তারপর অনেক দিন এই বাড়িতে ছিলেন, কিন্তু তারপর হঠাৎ একদিন তোমার বাবা এসে তাকে নিয়েও চলে যায়। কিন্তু
আজ এত বছর পর তুমি এসব কথা জানতে এলে? ওই বিভূতি বাবু বলছিলেন ওদের নাকি ভাড়া বাড়িতে খুব গন্ডগোল হচ্ছে। বাড়িওয়ালা হুমকি দিয়েছে অনেকবার, যত তাড়াতাড়ি সম্ভব পাত্তারি গোটাতে হবে। তাহলে কেন মিথ্যে কথা বলছিল বাবা? ওষুধটা খাইয়ে দেব? না বাবা, জেগে উঠে আবার যদি চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, থাক। মনি, আছে এখানে? না তুমি এখানে মনি? হ্যাঁ আমি এখানে। কেন, কিছু হয়েছে নাকি আবার? না মানে বল না। আরে ও কেন বলবে, তুমি বলো কি হয়েছে? মহুয়াকে পাওয়া যাচ্ছে না। এবার কি হবে? ঢুকবে কি করে? হ্যাঁ, নিয়ে তো বেরিয়ে এলাম সব। এখন 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 ওদের সামনে দিয়ে আমরা গটগট করে ঢুকবো? আমিও তো সেটাই ভাবছি, কি করি বলো তো। আবার তো সময় নেই একদম। এতক্ষণ ওকে খোঁজা শুরু করে দিয়েছে, ভেবে আর কি হবে? এই, আমি একটা পথ পেয়েছি। কি পথ? আরে বাবা, লালকুটিতে ঢোকার একটা গোপন পথ আছে, সেটা দিয়ে যাব, কেউ বুঝতেও পারবে না, কেউ জানতে পারবে না। চলো দিদি ভাই। লালকুটিতে ঢোকার গোপন পথ? কি বলছো? এই সকালবেলা মহুয়াকে পাওয়া যাচ্ছে না? কি করে হয়? সারা বাড়ি ভালো করে খুঁজে দেখেছো তোমরা? আমি পুরো বাড়ি খুঁজে দেখেছি। বাবা আমি আর পাচ্ছি না আমি আর। একটার পর একটা দুর্যোগ, একটার পর একটা দুর্যোগ, কিছুতেই যেন থামতে চাই না। দেখে আমি এক কাজ করি, আমাকে ওষুধটা খাইয়ে দিই বরং, তারপর দেখছি। এই রে, ওষুধ খাওয়াতে এলি তো ধরা পড়ে যাবো। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। মণিমা, ওমা, কি হলো? তুমি আমাকে দাও না, আমি খাইয়ে দিচ্ছি। আমাকে দাও ওষুধটা, আমি খাইয়ে দিচ্ছি। যদি তোমাকে দেখে আবার চিৎকার চেঁচামেচি করে, রাগারাগি করে। হ্যাঁ, কি বলছিস তুই? তুই খাই দিবি মানে? তুই আগে কখনো ওকে ওষুধ খাইছিস নাকি? না 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 না, ও ওসব করিস না। তুই বরং মনিকেই দে। হ্যাঁ, দরকার নেই, আমি খাইয়ে দিই। তুই তো কখনো আগে খাওয়াসনি না, আবার জেগে উঠে তোকে দেখলে চেঁচামেচি শুরু করে দেবে। থাক, আমি বিশ্বাস করো, আমি পারবো। আমি পারবো, আমাকে দাও, আমি সুন্দর খাইয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। তো তোমরা যাও না, তোমরা যাও না, এসো। সাবধানে খাওয়াবি কিন্তু, দেখিস ওষুধটা যেন পড়ে না যায়, কেমন? কিরে, আমি পারবো, ঠিক তো? একদম। নে তাহলে, ঠিকঠাক মতন। আর হয়ে গেলে চাবিটা রয়েছে, তালাটা লাগিয়ে দিস। ও তুমি চিন্তা করো না, তুমি চলো তো, এসো। চলো চলো চলো, পারবি তো? মনে করে যাবি না? হ্যাঁ, চলো, তুমিও চিন্তা করো না, চলো চলো চলো। আমি ওষুধটা খাইয়ে চলে আসছি, ঠিক আছে? চাবিটা দিয়ে দেবো।
বুঝলে কি করে আমি শুয়ে আছি? আমি তোমার হাজবেন্ড, ওকে? তুমি আমাকে যতই ভাবো যে আমি কোনো কিছু খবর রাখি না, তুমি যেখানেই থাকো আমি তোমাকে ঠিক খুঁজে বার করবো। এখানে গাপটি মেরে পড়ে আছো কেন? বৌদি কোথায়? কি হলো? তুমি আমাকে বুঝবে না ছাড়। আরে কেসটা কি বলো আমাকে, হাসছো কেন? কি করছো এখানে? এ কি তুমি এখানে? আমি তো ওই স্মেলিং কি কিছু একটা দিয়ে কিছু একটা করতে যাচ্ছিলাম। তুমি ছাড়ো না এসব কথা। তুমি তুমি কি হয়েছে বলো তো কেসটা আমাকে? মহুয়া বৌদি ঘরে, বৌদি তোমার সাথে কোথায় ছিল তোমরা? আমি তোমার পরে বলছি। তুমি আগে চেঞ্জ করে এনো, চাবিটা আমাকে দিয়ে যাবে, ঠিক আছে? আরে মণিমা আর মা চলে এসেছিল দিদি ভাইকে ওষুধ খাবে বলে। যদি না বিশ্ব থাকতো কি হতো আমি জানি না। সত্যি থ্যাংক ইউ গো তোমাদেরকে। তোমরা না থাকলে আমি কিছুতেই দিদিভাইকে নিয়ে বেরোতে পারতাম না। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, যাই হোক সেসব কথা পরে হবে। আমি তোমাকে চাবিটা দিয়ে যাচ্ছি। আর এই চাবিটা? এটা মণিমাকে দিয়ে দিও। তুমি এই গোপন পথটা কি করে জানলে? হ্যালো, টিং টং। যা বলার তাড়াতাড়ি বলো। তোমার ব্যাপারটা কি বলো তো? হাতটা তো ফেরত দিয়ে দিলাম, তুমি টাকাটা তো দিলে না এখনো। আমি এখন এসব কথা আলোচনা করার মতো অবস্থাতে নেই, আমার সময় লাগবে। এই শোনো, আমার হাতে সময় নেই, এক্ষুনি দেখা করো আর টাকাটা দাও, নাহলে তো তুমি জানো আমি কি করতে পারি। শুনে তো মনে হচ্ছে কেউ ব্ল্যাকমেল করছে অনামিকাকে, কিন্তু কেন? এই গগন মহারাজ, তারপরে বিজনেস টাইকুন মিস্টার চৌধুরী আর ইনি, মানে এই তিনজনই তো মানে খুব ক্লোজলি অ্যাসোসিয়েটেড ছিলেন। তা দুজন তো চলেই গেলেন, বাকি আছেন ইনি। এখন পরিস্থিতি মোটেই ভালো না। আপাতত বেঁচে গেলেও বিপদ কিন্তু পুরোপুরি কাটেনি। এখন যদি 12 বছর আগের ঘটনা নিয়ে নাড়াচাড়া হয়, তাহলে কি বেরোবে কে জানে। তারপর একের পর এক ওই চোখের সামনে চৌধুরী, গগন দুজনেই চলে গেল। বাকি রইলাম আমি একা। তাহলে কি এবার আমার পালা? কিন্তু একটা খটকা আমার বারবার করে লাগছে। 12 বছর ধরে যা ঘটেনি তা হঠাৎ করে এখন ঘটছে কি করে? তাহলে এর পেছনে কি অন্য কেউ আছে? কে স্যার? কি ব্যাপার? আজ আপনি কখন বেরোবেন স্যার? আজ তো কয়েকটা মিটিং রয়েছে আপনার। না না, সব মিটিং ক্যান্সেল করো, সব মিটিং ক্যান্সেল করো। আমি না বলা পর্যন্ত কোনো মিটিং মিছিল কিচ্ছু হবে না। আপনার কি কোনো অসুবিধা হয়েছে স্যার? কোনো অসুবিধা হলে আমি বলতে পারেন, আমি আপনার জন্য সব করতে পারি। না না, আমি ঠিক আছে, তোমরা এখন যাও। এক মিনিট। আমার জন্য একটা কাজ করতে পারবে? বলুন স্যার, কি করতে হবে? একজনের খোঁজ এনে দিতে পারবে? কার খোঁজ? একটা মেয়ের? হ্যাঁ। দাদা একটু তাড়াতাড়ি চলুন প্লিজ।
একটু প্লিজ তাড়াতাড়ি চলুন, আমার দেরি হয়ে যাচ্ছে। এই তো এসে গেছে। দাও টাকাটা দাও। আমার প্রবলেম কি জানো তো, সোজা কথায় বললে তুমি শোনো না কথা, আবার আমি যে একটু রাগারাগি করবো তখন ঠিক পথে চলতে শুরু করো। কি এরা? ওই হাড়ের বিনিময়ে এই কটা টাকা? মানে এর থেকে বেশি দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তা বললে হয় নাকি? আমি সব শুনবো নাকি এখন? যখন তুমি হাড় চেয়েছো আমি তখনই তোমায় হাড় ফেরত দিয়েছি। টাকা তো আমার চাই। এই 60,000-এ কিছু হবে না, আমার 2 লাখই চাই। হচ্ছেটা কি? কে ব্ল্যাকমেল করছে অনামিকাকে এভাবে? অনামিকা ওকে কিছু জানাচ্ছে না কেন? লোকটাকে দেখতেও তো পারছি না ঠিক করে। আমি বললাম তো এর বেশি আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। নিতে হলে নাও, না হলে আমি যাচ্ছি। আর কি ভেবেছো বলো তো তুমি? যখন ইচ্ছা যত খুশি টাকা আমার থেকে নিয়ে যাবে। হ্যাঁ নেব, যতটা প্রয়োজন আমার ততটা তোমায় দিতেই হবে। যদি না দিতে পারো তাহলে তুমি কি করলে বিক্রম? সাহস কি করে হয়? সাহস কি করে হয় আমার স্ত্রীর হাত তুলিস? আমার স্ত্রীর হাত তুলিস তোর সাহস কি করে হয়? তুই ওকে তুমি চিনলে কি করে? চুপ করে থেকো না অনামিকা, আই ওয়ান্ট অ্যান আনসার। ওকে তুমি চিনলে কি করে? বিক্রম, আমি ওকে চিনিই না। চেনো না? চেনো না আর একজনকে তুমি টাকা দিতে চলে এসেছো এত দূরে? তুমি কি পাগল? তুমি কোথায় ছিলে? তুমি নিশ্চয়ই আমাকে ফলো করছিলে। হ্যাঁ করছিলাম, তাতে সমস্যাটা কি হয়েছে? আমি যদি আজ এখানে না আসতাম জানতেও পারতাম না একজন তোমাকে দিনের পর দিন ব্ল্যাকমেল করে টাকা দিচ্ছে। তুমি ওকে চেনো নাকি? চিনি মানে? খুব ভালো করে চিনি। শুধু চিনি নয়, ও যে প্রচন্ড খারাপ ছেলে, ওর মতন খারাপ ছেলে যে হয় না সেটাও আমি জানি। কিন্তু তুমি এর খপ্পরে পড়লে কি করে? বুঝে গেছে, সেই সেম ট্রিটমেন্ট। তুমি আমাকে উত্তর দেবে না, আমার প্রশ্নের উত্তর দেবে না। বেশ, আমিও তোমাকে কিছু জিজ্ঞাসা করবো না।
বাই ফর নাও। বিক্রম, বিক্রম শোনো আমার কথা, প্লিজ একবার দাঁড়াও, আমি তোমাকে সবকিছু বলবো পরে। আমার কিছু শোনার নেই, কিছু বোঝার নেই, আমার সব বোঝা হয়ে গেছে।